সড়ক অবরোধ এখন রাজ্যের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল খোয়াই বাইজলবাড়ি এলাকায়। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা অবরোধ করে জাতীয় সড়ক। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও শিক্ষা দপ্তরের আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষিকা বদলি হলে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ এখন যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছে কারা, তার সঠিক তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সরকারি কর্মচারী কিংবা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন মোতাবেক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বদলি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বছর কয়েক ধরে বিশেষ করে কোন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বদলির নির্দেশিকা বের হবার সাথে সাথে সড়ক অবরোধ করে বসছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা। ফলে দীর্ঘক্ষণ রোদের মধ্যে রাস্তায় আটকে পড়তে হয় জরুরি কাজে বাড়ি থেকে বের হওয়া মানুষজন। কিন্তু এই ঘটনায় আদৌ ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে করছে নাকি এর পেছনে ইন্ধন দেওয়ার কেউ রয়েছে, সেই বিষয়ে সঠিক তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বুধবারও একইভাবে খোয়াই বাইজলবাড়ি থানার অন্তর্গত বাইজলবাড়ি বিদ্যালয় থেকে 22 এনসি শিক্ষিকাকে বদলি করার প্রতিবাদে খোয়াই আগরতলা মূল জাতীয় সড়কটি অবরোধ করে বসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তায় দুই পাশে আটকে পড়ে শত শত গাড়ি সহ জরুরি কাজে বের হওয়া মানুষ। অবরোধ দীর্ঘক্ষণ চলার পর ঘটনাস্থলে ছুটে যায় পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত। তিনি সমস্যার সমাধান দ্রুত করা হবে বলে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। স্যার, এখানে ছেলেরা করতেছে রোড ব্লক, কতক্ষণ ধরে চলছে এবং তাদের দাবি কি? প্রায় আধা ঘন্টা 35 মিনিট ব্লক আছে। তারা দাবি হয়েছে তোমার এখানে হেড মিস্ত্রি আছে বদলি করার লাগে, এরপরে আর্জেন্ট যে বদলি হয়েছে ওইটারে রাখা হেড মিস্ত্রি বদলি করবে, এই তারা দাবি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।